হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। শুরু করছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই একটু বক্স কাটটা খুলে দিচ্ছে। মানে আমাদের যে ব্ল্যাঙ্কেটটা ছিল, তো হালকা গরম পড়ে গেছে, তো আর ব্ল্যাঙ্কেট গায়ে নেওয়া যাচ্ছে না, সে কারণে ওটা আমরা বক্স কাটে ঢুকিয়ে দিচ্ছি। তো এই জন্য একটু তোমাদের দাদাভাই হেল্প করে দিল। তো ভাবছি আজকে একটু ঘরটা পরিষ্কার করব। তো বেশ কদিন হয়ে গেল ঘরের ঝুলটুলগুলো ঝাড়া হয়নি। তো আগে যেমন আমি কয়েকদিন পরপরই ঝুল ঝাড়তাম, ঘর পরিষ্কার করতাম, কিন্তু এখন পুচকুর জন্য আর পারি না। মানে ওকে সামলাতেই আমার দিন চলে যায়, এগুলো কাজ করার সেভাবে সময় পাই না। তো আজকে একটু ফাঁকা আছে, আর ওকে ওর দাদু ঠাম্মার ঘরে দিয়ে আসলাম, ঘুমাচ্ছে। তো এই সুযোগে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমি ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিলাম কলিং দিয়ে। তো আমি শুধু বাইরেটাই করছি, ভিতরটা আজকে আর করবো না, কারণ ভিতরে অনেক জিনিস আছে। তো ওগুলো এখন যদি বের করি তো গুছোতে অনেকটা টাইম লেগে যাবে। আর এদিকে পুচকু যখন তখন উঠে যেতে পারে, আর ও যদি একবার উঠে যায় তো কান্নাকাটিও থামাবে না, তখন ওকে নিয়ে বসে থাকতে হবে, আর এগুলো কাজ করতে পারবো না। ওই জন্য যতটা পারছি শর্টকাটে করার চেষ্টা করছি। তো একদিনে পুরোটা হবে না, তো আজকে এতটা করছি, আবার একদিন ভিতরটা পরিষ্কার করব। আর হ্যাঁ, তো তোমরা যদি আমার ড্রেসিং টেবিল ট্যুর ভিডিও দেখতে চাও তবে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে একদিন আমি ড্রেসিং টেবিল নিয়ে একটা ভিডিও করব তোমাদের জন্য। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো মোটামুটি আমার ঘর গুছানো কমপ্লিট। আর এখানে পুচকুর জিনিসপত্র আছে, মানে ওর যত মেডিসিন, তারপর ওর ডাইপার, এসব এই টেবিলটাতে আমি রাখি। এটা আমার বিছানা থেকে নিতে সুবিধা হয়। তো ওই টেবিলটা একটু নোংরা হয়েছিল, তো আমি একটু পরিষ্কার করে দিলাম, যাতে জিনিসটা আমার হাতের কাছেও থাকে, নিতেও সুবিধা হয়। আর এলোমেলো থাকলে দেখতেও ঘরটা খুব খারাপ লাগে। তো একদিন পর পর আমি এটা পরিষ্কার করি, কারণ জিনিসপত্র নিলে এমনি এলোমেলো হয়ে যায়। সকাল থেকে সেরকমভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম। দেখলে তো আজকে কতগুলো কাজ করলাম ঘরের। তো তোমাদের দাদাভাই আজকে আছে, সে কারণে আমি এই কাজগুলো করে নিলাম। কারণ পুচকু যেহেতু ঘরে থাকে, তো ওকেও একটা ধরার ব্যাপার থাকে, কারণ ও ঘরে থাকা অবস্থায় আমি ঘরটার পরিষ্কার করি না, ধুলোবালি ওর গায়ে নাকে টাকে ঢুকে যাবে, সে কারণে। তো মা এখন করছে রান্না বাড়ি, আর পুচকু সোনা ঘুমাচ্ছে, ওকে স্নান টান করিয়ে দিল। ওর বড় ঠাম্মি ওকে স্নান করিয়ে দিল, মানে ওর ঠাম্মি যখন ব্যস্ত থাকে তখন ওর বড় ঠাম্মি স্নান করায় দেয়। কারণ আমি সত্যি কথা বলতে আমি স্নান করাতে পারি না ওকে, কারণ ছোটো তো খুব ভয় লাগে যদি কোথাও লেগে টেগে যাই। পুরানো ঠাম্মিরাই স্নান করায়, ঠাম্মিরাই তেল মাখায়। তবে মাঝে সাঝে যখন ওরা ব্যস্ত থাকে ওনারে, তখন আমি একটু তেল মাখাই দিই। তেল মাখাতে যাও বা পারি, কিন্তু স্নান করাতে এখনও পারি না। ও যতদিন একটু বড় হচ্ছে ততদিন আমি স্নান করাতে পারবো না ওকে। তো তো এদিকে হচ্ছে আমি এখন যাবো একটু রান্নাঘরে, দেখি মা কী করছে।
পুচকুসোনা ঘুম থেকে উঠলো, তো আমি দিয়ে আসলাম ওর বড় দিদার কাছে, মানে আমার দিদা শাশুড়ির কাছে। তো একটু আগে আসছে দিদা শাশুড়ি, আবার তখন ঘুমাচ্ছিল, তো এখন উঠলো, তো ওকে দিয়ে আসলাম। চলো তোমাদের দেখাই। দেয় তো তেল মালিশ করছে। না না, তাই করে উঠছো না, তাই করে উঠছো বাবা। আমি খেতে যাব বলে ওকে ঘুম পাড়ালাম, ঘুমিয়েও গেছিল। তো একটু ঘরে আসলাম, এসে দেখি দেখো উঠে পড়েছে। তো দুপুরে এখানে খেতে বসলাম আর ওকে ঘুম পাড়িয়ে আসলাম আবার। আর এখানে মা রান্না করছে সব সবজি দিয়ে, ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে আছে আলু বেগুন আর ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো শেষে খাচ্ছি হচ্ছে কুলের আচার, এটা বাড়িতে বানানো আচার। বাটিতে আছে মুসুর ডাল সেদ্ধ। আর এখানে দেখো পুচকুর ঠাম্মি ওর জন্য কতগুলো ক্যাথার সেলাই করছে। কে ওটার অভ্যাস হয়ে গেছে, ওটা কথা বলে তোমার সাথে। এমনি সবাই খেলবে। ওকে দিয়ে আসলাম ওর দাদুর কাছে, তো থাকো কিছুক্ষণ ওর দাদুর কাছে। তো দাদুর ঘরে আছে, দাদুর সাথে একটু খেলা করছে। আর এদিকে হচ্ছে মা ওদিকে করছে রুটি, তো রাত্রে আজকে রুটি হবে। তো এখন বাজে রাত্রি 9:15, তো মার রুটি করা হলেই আমরা খাওয়া দাওয়া করে নিব। তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আগামীকাল। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।